গুড ইভিনিং। আমরা কথা বলবো জন্মগত হার্টের ছিদ্র, জন্মগত হৃদরোগ, কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে। এএসডি সাধারণত এরকম হয় যে অ্যাসিমটোমেটিক থাকতে পারে, প্যালপিটেশন থাকতে পারে, চেস্ট পেইন থাকতে পারে, অর্থাৎ বুক ধড়ফড় করতে পারে, বুকে ব্যথা হতে পারে। এটার সাধারণত 5 ইয়ার্স পর্যন্ত এটার ন্যাচারাল ক্লোজ হওয়ার একটা চান্স থাকে। যদি সেটা না হয় সেক্ষেত্রে ইন্টারভেনশন অথবা সার্জিক্যাল ক্লোজার লাগবে। এবার আসি ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এক্ষেত্রে যেটা হয়, সিমটম হিসেবে নিউমোনিয়া, গ্রোথ রিটার্ডেশন, এন্ডোকার্ডাইটিস, অনেক সময় সাইনোসিস নিয়ে আসতে পারে। তো এটা যেটা হয়, পেরিমেম্ব্রেনাস মাসকুলার যেটা ভ্যারাইটি থাকে, এটাও কিছু কিছু ক্ষেত্রে পালমোনারি আর্টারি প্রেশার দেখে ওয়েট করা যায় ন্যাচারাল ক্লোজারের জন্য। এটা যদি সেটা না হয়, স্কুল হয়ে যে বিএসটি ইন্টারভেনশনে যেতে হয়, সার্জিক্যাল ক্লোজার করতে হয়। পিডিএ, এটা একটা অ্যাবনর্মাল কানেকশন অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারির সাথে। একটা কন্টিনিউয়াস মেশিনারি মারমার পাওয়া যায়। এটা ইউজুয়ালি আর্লি এজে ক্লোজ করতে হয়। ফাইনালি টপ, প্যালোড স্টেটোলজি। এর কতগুলি কম্পোনেন্ট থাকে। লার্জ ভিএসটি থাকার জন্য ভিএসটির মারমার পাওয়া যায় না। তো সিমটম হিসেবে যেটা থাকে, জন্মের সময় বাবুরা ঠিকমতো ব্রেস্টফিড করতে পারবে না, ঠিকমতো কান্নাকাটি করতে পারবে না, গ্রোথ রিটার্ডেশন হবে, রিপিটেড নিউমোনিয়া হবে, এন্ডোকার্ডাইটিস হতে পারে। এবং টপের দুটো ভ্যারাইটি আছে, একটা পিঙ্ক আর একটা হচ্ছে সায়ানোটিক। এবং অনেক সময় এটা সায়ানোটিক স্পেলে যায়, যেটা অনেকটা লাইফ থ্রেটেনিং। এই জন্য টপ ডায়াগনোসিস হওয়া মাত্র এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ইউজুয়ালি স্ক্রোল উইকের মাঝে এটা সার্জিক্যালি কারেকশন করতে হয়। এএসডি, ভিএসডি, পিডিএ টপ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এর সার্জিক্যাল কারেকশনটা করে নিতে পারলে এর যে ডিভাস্টেটিং কমপ্লিকেশনস আছে সেগুলা প্রিভেন্ট করা যেতে পারে।